নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ব্লগটিতে। আজকের ব্লগটা একটি বিশেষ ব্লগ হতে চলেছে, কারণ আজকে আমরা কোনো সাধারণ জায়গায় যাইনি। আমরা ঠিক পৌঁছে গেছি যেন টাইম মেশিনের মধ্যে দিয়ে পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিলাসপুরের দেওরানী জেঠানী মন্দিরে আজ আমরা উপস্থিত হয়েছি। এই মন্দিরটি ছত্তিশগড়ের বিলাসপুরের তালা গ্রামে মণিয়ারি নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান, যা পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে শারভপুরী রাজাদের আমলে নির্মিত। এটি মূলত দুটি শিব মন্দির, দেওরানী ও জেঠানী। দেওরানী মন্দিরটি সংরক্ষিত, জেঠানী মন্দিরটি ধ্বংসাবশেষ রূপে রয়েছে এবং এর অনন্য স্থাপত্য এবং অনন্য রুদ্র শিব মূর্তির জন্যই এই মন্দিরটি বিখ্যাত। মূল বৈশিষ্ট্য ও তথ্যগুলি হল এর অবস্থান। বিলাসপুর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে তালা গ্রামে অবস্থিত রুদ্র শিব মূর্তি এই মন্দিরের প্রধান আকর্ষণ। এটাই প্রায় 7 থেকে 8 ফুট উঁচু রুদ্র শিব মূর্তি, যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। এই মূর্তিতে শিবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন সাপ, মাছ, কচ্ছপ, কুমির ইত্যাদি দিয়ে তৈরি। এর গুরুত্ব, এটি পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীতে নির্মিত বলে মনে করা হয়। এটি ভারতের অন্যতম প্রাচীন মন্দির। নির্মাণশৈলী সম্পর্কে ধারণা, দেওরানী মন্দিরটি কিছুটা প্রত্যেকটা ভালো অবস্থায় থাকলেও জেঠানী মন্দিরটি ধ্বংসাবশেষ অবস্থাতেই রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিশদে সবকিছু লেখা আছে, আর আমার কথা মতন এখানে আপনারা মিলিয়ে দেখতে পারেন, দেখে পুরোটাই বিবরণ দেওয়া আছে। তো মন্দিরটি অসম্ভব সুন্দর এবং সবথেকে বড় কথা হচ্ছে লাল বেলে পাথর দিয়ে তৈরি মন্দিরের খোদাই কাজগুলি অনন্য এবং অসাধারণ। এটি বছরে যে কোনো সময় আপনারা যেতে পারেন। আপনাদের সামনে এই মুহূর্তে বিশ্বের অন্যতম শিবের রুদ্র মূর্তি, রুদ্র শিব মূর্তি, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না, তা এখানেই অবস্থিত।